গুড মর্নিং। আশা করি তোমরা যে যেখানে আছো না কেন ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভালো আছি বন্ধুরা। সকালবেলা যে ভাজি কাটছে আমার হেল্পিং হ্যান্ডস। তো আমিও সকালে উঠে দেন যে কাজকর্মে লেগে গেলাম। সুন্দর একটা ঝলমলে দিন আজকে শুরু হলো। তো ঢাকায় থাকি চ্যানেল থেকে আমি সাবিনা তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা আর শুভকামনা। তো যাই হোক, এখানে খালা ভাজি কাটছে আর আমি যে ওনার কাটার পরে দেন আমি বসবো সবজি কাটতে। আর এদিকে এই যে গরমা গরম ভাত হয়ে গিয়েছে। আজকে একটু তাড়াতাড়ি রান্না করছি, কারণ যে বিকেলে একটু কাজে যেতে হবে। আর এখানে ডাল, পাতলা ডাল, এটা অলমোস্ট মানে ঘুটাঘুটি শেষ হয়ে গিয়েছে। এখন জাস্ট বলো গুটলে ফোড়ন দিয়ে দিব ডালে আর কি। আর এদিকে রান্না করছে গরুর মাংস। তো আজকে যেহেতু একটু ছুটির দিন, তো ছুটির দিন উনিও বাসায় আছে। একটু তো মাংস, ভাত বা একটু স্পেশাল কিছু হয়ই আর কি, কারণ তিনজন মানুষ যখন আমরা একত্রে থাকি তখন একটু স্পেশাল একটু খাওয়ার চেষ্টা করি আর কি, যতটা সম্ভব আমাদের পক্ষে। তো আজকে গরুর মাংস রান্না হচ্ছে। আর উনি না থাকলে বা বাচ্চা না থাকলে আমি যেটা করি গিয়ে ওই কোনো রকম শাক ভাত বা সবজি ভাত এটা করে খেয়ে নেই। একা মানুষ আর কি করব। কিন্তু যেদিন ওরা দুইজন ঘরে থাকে, তিনজন যখন আমরা একত্রে থাকি, তখন কিন্তু এটা হয় না। আমি বেশ আইটেম করি। আর প্রিয়ন্তী ডাল খুব পছন্দ করে, যদিও রান্না করতে বলে কিন্তু ওর খাওয়া হয় না। তো যাই হোক, সব কিছু গুছুগাছু করে আজকে একটা রেকর্ডিং আছে, ওদেরকে রেখেই সন্ধ্যার সময় চলে যাচ্ছি রেকর্ডিংয়ে। এটা যে 94-এর ব্যাচের একটা, মানে ওনাদের একটা কি বার্ষিকী যেন, সেই বার্ষিকীর একটা থিম সং আর কি। তো এটা ডুয়েট হবে। তো এই জন্যে আমি চলে যাচ্ছি গিয়ে মগবাজারে, মগবাজার রিঙ্কু ভাইয়ের স্টুডিওতে। তো এটাও আমাদের টিটন মামা করবে। তো মামা ডেকে বলল যে একটু আসিস। আহ, তো আমার আজকে কাজ গোছাতে গোছাতে, খাওয়া দাওয়া করতে করতে, গুছোগাছো করতে করতে, যেহেতু ওরা আছে বাসায়, সময় লেগে গিয়েছিল। তো মানে পথে বসেই আর কি কয়েকবার ফোন দিয়েছিল কতক্ষণ হ্যান ত্যান, কিন্তু স্বভাবত আমি একটু আগেই যাই বা একদম ডিউ টাইমে যাই। তো ওনরা কি করে, আমি যাওয়ার আগে যে রাস্তায় দাঁড়িয়ে থাকে, দেখা যায় যে আমাকে নিয়ে একবারে তারপরে ঢুকে। তো সেটা আজকেও তার ব্যতিক্রম হয়নি। আজকেও সেরকম ওনারা রাস্তায় ছিল, ওই যে আমি যেখানে রিক্সা থামাই, তারপরে আমাকে নিয়ে একসঙ্গে আর কি ঢুকেছি স্টুডিওর মধ্যে। তো অলরেডি আমি ভয়েস দিচ্ছি। তো এখানে আমি প্রতিদিন ভাইয়াকে বলে দিই যে ভাইয়া এরও করে তুমি ইয়াটা নিবে, মানে ফুটেজটা নিবে। কিন্তু ভাইয়া লম্বালম্বি করে নিয়েছে। এখন কি আর করার, এই আর কি, এই অবস্থায় তোমাদের সাথে শেয়ার করছি। তো গান হয়ে গেল আর কি, থিম সং তো। আর যে ডুয়েট ভার্সন আমারটুকু আমি দিয়ে দেন যে চলে, মানে শেষ করলাম। আর বাকি যেটা মেইল ভোকালে যেটা, সে যে আমার পরে এসে সে পরে দিবে, সে যখন দেয় দিক, সেটা তার ব্যাপার আর কি। তো উম, এটা গিয়ে দেন যে কিছুক্ষণ সময় আর কি মামাদের সাথে একটু গল্প করে, বেশিক্ষণ টাইম নিলাম না, কারণ যে আজকে যেহেতু ছুটির দিন, সবাই বাসায় আছে, ওদেরকে গিয়ে তো আবার রাতের খাবার দাবারও দিতে হবে বলো। বা টাইমটা একটু সবাই মিলে একত্রে কাটাই, একটা ইয়া থাকে, মানে টান থাকে বাসার দিকে। মেয়ে মানুষ আমরা যেখানেই যাই না কেন, সংসার হয়ে যাওয়ার পরে কিন্তু একটা মানে টান থাকে ঘরের দিকে। মানে হাঁসফাঁস করি, শুরু করি যে কখন যাব আর কি, কাজটা শেষ হবে কখন। মানে বাইরমুখী হলেও আমরা অফিস আদালত বা গান বাজনা যাই করি না কেন,
যেখানেই যাই না কেন চিন্তা করি শেষে বাসায় কখন ঢুকবো, বাসায় ঢুকে দেন সংসারে মন দিব। কোনো জায়গায় যেন ভালো লাগে না ওভাবে, মানে আপন মনে হয় না নিজের ঘরে যতটা ভালো লাগে। তো রেকর্ডিং সেরে দেন চলে আসলাম মুদি সদাই নিতে মাসুদ ভাইয়ের দোকানে। তো সরাসরি চলে আসলাম এই দোকানে। দোকানে এসে এখান থেকে নিব হচ্ছে চাল ডাল যাই লাগে, মানে মান্থলি যে বাজারটা, চাল আমার শেষ হয়ে গিয়েছে তো চাল একবারই নিব। তো সেজন্যই আর কি লিস্ট নিয়ে ধরে ধরে দেন মাসুদ ভাইকে বলছি আর উনি দিচ্ছে আর কি। আর আমি সাথে ডিমও একবারে 40টা নিয়ে নেই, কারণ আমার বাসা থেকে বেশ দূরে ভাইয়ার দোকানটা। তো অনেকে বলতে পারো যে কাছ থেকে কেন নিচ্ছ না, তো এটা তো অনেক আগে থেকে ওনার এখান থেকে আমি নেই। তো সে একটা অভ্যাস হয়ে গিয়েছে। আর এই দেখো শীতে কিন্তু আমি চাদর নিয়েছিলাম না, শীতে আমি পুরো প্যাকেট করে ফেলছি, কান গলা সব আটকিয়ে নিয়েছি। তো এটা হচ্ছে পরের দিন আমি একটু বেরিয়েছিলাম কাঁচা বাজার, শাকসবজি এগুলো কিনছিলাম। তো পাশেই দেখলাম যে একটা ভ্যানে এটা সেল করছে আর কি, আর কিছু ঔষধও কিনবো। তো এর মধ্যে এটা দেখার পরে হচ্ছে যে কিনে নিয়ে আসলাম ঘটি বাটি। আর এগুলোর প্রতি যে কোনো মেয়েরই একটা আকর্ষণ থাকে কিন্তু বেশ। তো এখানে বেশি কিছু নেইনি, একটা হচ্ছে যে মগের মতো নিয়েছি ঘটি। ওটাই চিন্তা করেছি যে পানি খাবো, আর ওনার জন্যই তো একটা আছেই। তারপর ওনার হাতে দিলাম, বললাম যে তুমি নিবা কিনা আর কি। তো বলছে আমার তো একটা আছে, থাক তুমি এটাই খাও আর কি। তো আমার উচিত ছিল দুটো কেনা, এটায় পানি খেয়ে যে তৃপ্তিটা আমি পাচ্ছি সেটা বলার মতো না। কারণ কি, পানি এক গ্লাস খাওয়ার পরে হয়তো আর একটুখানি পানি দরকার, তো এটা কিন্তু আর ঢেলে খাওয়া হয় না। আর পানি একবারে বেশি নিলে একদম তৃপ্তি মতো খেলে কিন্তু তৃপ্তিটা হয় বলো। আর এটা নিলাম হচ্ছে চায়ের কেটলি। এই তো দাম কিন্তু খুবই কম ছিল, সব মিলিয়ে আমার 120 টাকা খরচ হয়েছে এই চারটা জিনিস। আম, মানে দুটো, এই দুটো ঘটি নিয়েছে, ঘটি আর ওই যে চায়ের কেটলি নিয়েছে 100 টাকা। আর বাটি দুটো, সরি, 130 টাকা খরচ হয়েছে। বাটি দুটো 30 টাকা নিয়েছে, মানে বাটি 20 টাকা করে ঢাকনা সহ। তো যেহেতু একটা ঢাকনা ছিল না, আমি বলছি এটা 10 টাকায় দিবেন, তো বললো যে নিয়ে যান। তো আসলে এগুলো সচরাচর পাওয়া যায় না। তো আমি আসলে আবার পেলে আবার কিনবো। এগুলো কি হয়েছে, একটু সামথিং ইনজুর্ড আর কি। তো বেছে বেছে আমি ভালোটাই এনেছি, কোনোটাই ইনজুরি ওভাবে নেই। তো এই জন্য কমে দিয়েছে, কিন্তু এগুলোর দাম আসলে একটু বেশি আর কি। আর আমি যে চাল এনেছিলাম এই যে দেখো, সেই চাল কিন্তু খুলে আমার হাজব্যান্ড ও মানে ভরে রেখে দিচ্ছে। তো চাল আনতে যেটা হয় বন্ধুরা, যে চাল 4 তলা পর্যন্ত উঠানো একটা কষ্ট। তো রিক্সাওয়ালাকে বলে ওনাকে মানে টাকা দিয়ে দেন হচ্ছে যে উঠাই আমি। আমার হাজব্যান্ড যেটা করে, নিজেই ওঠানোর চেষ্টা করে, যেটা নিয়ে আমি সবসময় চিল্লাচিল্লি করি, কারণ ওর পায়ে একটু ব্যথা আছে। তো আমি সব সময় বলি যে না, রিক্সাওয়ালাকে দরকার হয় আরও বেশি দাও, কিন্তু ওরও রিজিক হলো আর তোমার পাটাও একটু সেভ হলো, বলো। তো ও শুনতে চায় না, ও উম, আনে আর কি। তো এই জন্যই আর কি এই চালটা আমিই নিয়ে আসলাম, রিক্সাওয়ালাকে 200 টাকা দিলাম যে তুমি নিয়ে নিয়ে চা খেও। এই তো এখন ভরতে তো আর আমি পারি না, আমি তো আর তুলতে পারি না। তো সাধারণত ওই ঢুকিয়ে রাখে আর কি, ওখানে যে আমাদের ড্রাম, সেই ড্রামে ঢুকিয়ে রাখলো। ড্রামে ঢুকিয়ে দেন হচ্ছে যে ইয়া করে রাখলো। তো আম, দিনগুলো খুব সুন্দরই কেটে যাচ্ছে, ভালোই কেটে যাচ্ছে। আর শীত আসি আসি করে, শীত কিন্তু ঢাকায় ওভাবে পড়ছে না, শুনেছি গ্রামে বেশ শীত টিত পড়ছে, কিন্তু ওভাবে শীত আসলে আমাদের আসেনি, যা তাই জন্যে কিন্তু দেখো আমরা কিন্তু গরম কাপড়ও কেউ তেমন পরছি না, উনিও পরা নেই আর কি। তো যাই হোক, এই ছিল আজকের আমার সারাদিনের ব্লগ। এই 2 দিনের ব্লগ এক করে তারপর তোমাদের মাঝে দিলাম। আর আর দেখো এই যে জিনিসপত্র ঘটিবাটি এগুলো নিয়ে আমি আর কি বারে বারে দেখছি, কারণ এই এই জিনিসগুলো খুবই ছোট, কিন্তু এগুলো কিন্তু খুবই শখের হয়, খুবই আনন্দ দেয় আর কি।
তো যাই হোক, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন আরেকটি ব্লগের সাথে। সে পর্যন্ত আজকের মতো আল্লাহ হাফেজ, বাই বাই। আর হ্যাঁ, তোমরা যারা নতুন আমার চ্যানেলে, তারা সম্ভব হলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি একটু এগিয়ে যেতে পারি, তোমাদের পাশে থাকতে অনুপ্রেরণা পাই আর কি। তো আজকে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য রইল শুভকামনা।